আজকে আমি দেখলাম সকালে দুঃখ এবং বেদনা নিয়ে বলছি ভাই। আজকে সকালে দেখলাম যে হযরত আমির শরীয়ত দামাত বরকাতুহু, হযরত আমির মরহুম আমির শরীয়ত হযরত আল্লামা তৈয়বুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি শানে কিছু কিছু বেয়াদবরা বেয়াদবি করেছে, এমন বেয়াদবি করেছে আমি কমেন্ট করেছি আমিও যে এরা হলো নম্বর ছাড়া বেয়াদব, এদের কোনো নম্বর নেই। এত বড় ধরনের মারাত্মক বেয়াদব, এত মারাত্মক ধরনের জঘন্যতম অপরাধ করেছে তারা। হযরত আমির শরীয়ত রাহমাতুল্লাহ মরহুমের শানে আমি মনে করি আল্লাহ পাক এত বড় ওলির শানে বেয়াদবি করেছে, এদের মস্তিষ্ক বিকৃত করে পাগল বানিয়ে আল্লাহ পাক টাউনে টাউনে দুনিয়ায় আমাদের সামনে ঘুরাবে। আল্লাহ পাক যেন কবুল করেন, এদের ব্রেইনকে আল্লাহ পাক ড্যামেজ করে দিন। বলি আমিন, জোরে বলে আমিন। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وبعد رفع النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত সভাপতি সাহেব, হযরত হাজিরিন কিরাম, রাত 3 ভাগে 2 ভাগ চলে গিয়েছে। এরপরেও আল্লাহ পাক আমাদেরকে বসে আলোচনা করার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি একটি আয়াত কারিমা এবং নবীর হাদিস তেলাওয়াত করেছি, সামান্য আলোচনা করব 30 থেকে 40 মিনিট। এরপরে আপনাদের সম্মুখে আমার আজিজ হযরত মাওলানা আবু মুহসিন আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহু তিনি আলোচনা করবেন। আলোচনা না করলে চলবে, যেহেতু আমি এটা হয়ে গিয়েছি। আশা আমার উদ্দেশ্য আপনাদের ডাকে সাড়া দিয়ে আসতে হবে, তাই এসেছি যখন সামান্য আলোচনা করব। যেহেতু মাগরিবের পর থেকে দীর্ঘ আলোচনা হচ্ছে আপনাদের সম্মুখে, যথেষ্ট পরিমাণে আলোচনা হয়েছে, তাই আমি মনে করি এরপরে আলোচনার প্রয়োজন নেই, শুধুমাত্র টাইম পাস। এই টাইম পাস আমি আপনাদের সম্মুখে করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাকে টাইম পাস করার তৌফিক দিন, বলি আমিন। আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলতেছেন, যেহেতু মাদ্রাসা সম্পর্কে আলোচনা বা মাদ্রাসা সম্পর্কে আলোচনা, সেই জন্য আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেই বিষয়ে আলোচনা করার জন্য। আল্লাহ পাক বলছেন, যারা শিক্ষা গ্রহণ করবে, যারা জ্ঞান অর্জন করবে, যারা শিক্ষিত হবে, দুনিয়ায় যারা লেখাপড়া করবেন, তাদেরকে আল্লাহ পাক এই দুনিয়ায় এবং আখিরাতে, ইহকালে এবং পরকালে
উভয় স্থানেই আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠ সম্মান দান করবে সুবহানাল্লাহ। শিক্ষিত মানুষ যারা হবে, জ্ঞানী মানুষ যারা হবে, দুনিয়ায় আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠ সম্মান দেবেন, কিয়ামতের দিনও আল্লাহ পাক তাদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মান দেবেন। ভাই, এত সম্মান দেওয়া হয় দুনিয়ায় জ্ঞানী মানুষদেরকে, শিক্ষিত মানুষদেরকে, আলিম, উলামা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কারি, হাফিজ, ব্যারিস্টার, উকিল ইত্যাদি জ্ঞানী জন যারা আছেন পৃথিবীতে, তাদেরকে কি ধরনের সম্মান দেওয়া হয় আপনারা দেখছেন। আর কিয়ামতের দিন আল্লাহ পাক কি সম্মান দেবেন সামান্য আলোচনা করব। প্রকৃতপক্ষে আমরা যদি সত্যিকারের একজন জ্ঞানী মানুষ তৈরি করতে পারি এই অঞ্চল থেকে, এই এলাকা থেকে, তাহলে এই জ্ঞানী মানুষের মাধ্যমে, এই জ্ঞানী মানুষের দ্বারা এক একটি এলাকা, এক একটি গ্রাম, এক একটি কনস্টিটিউয়েন্সি, এক একটি ডিস্ট্রিক্ট, এক একটি স্টেট উন্নত হবে। শিক্ষা অর্জন করার বেসিক অর্থ হলো, মূল উদ্দেশ্য হলো মানুষের চরিত্র গঠন করা। 2 নম্বর উদ্দেশ্য হলো অর্থনৈতিক উন্নত, আর্থিক দুরবস্থা, ইকোনমিক ডেভেলপমেন্ট ইত্যাদি করা। কোন এলাকা এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে উন্নত হতে পারবে না যে এলাকার মানুষ প্রকৃতপক্ষে নৈতিক শিক্ষায় শিক্ষিত নয়। যাই হোক ভাই, লম্বা আলোচনা সংক্ষেপে করব। দুনিয়ায় আল্লাহ পাক তো সম্মান দেবেন, কিয়ামতের দিন কি সম্মান আল্লাহ পাক দেবেন সামান্য আলোচনা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলছেন, কিয়ামতের মাঠ যখন আল্লাহ পাক অনুষ্ঠিত করবেন, কায়েম করবেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক উঁচা উঁচা পাহাড়ের মতো উঁচা উঁচা আসন বিশিষ্ট, চেয়ারের মতো আসন বিশিষ্ট প্রতিদিন মিম্বর কোটি কোটি আল্লাহ পাক হাশরের মাঠে তৈরি করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামের সম্মুখে বর্ণনা করতেছেন যে ওই সমস্ত আসনে প্রতিদিন মিম্বরে আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে যারা দুনিয়ায় জ্ঞান অর্জন করেছে, শিক্ষা গ্রহণ করেছে, জ্ঞানী গুণী হয়েছে, এদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন মুতির মিম্বরে বসাবেন। সুবহানাল্লাহ। যাদের উপরে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে হাশরের মাঠে, তারাও এত সম্মান দেওয়া হবে শিক্ষিত মানুষদেরকে হাশরের মাঠে, তারাও এমন ভাবে তাকিয়ে থাকবে আযাব এবং গজবের জাহান্নামের কথা পাপীরাও গুনাহগারেরাও ভুলে যাবে। সুবহানাল্লাহ। এত সম্মান উম্মতে মুহাম্মাদের মধ্যে শিক্ষিত জ্ঞানী গুণীজনদেরকে দেওয়া হবে। বিশ্বনবী এই হাদিস সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছেন, আর আল্লাহ নবী মুসকিন মুসকিন সাহাবায়ে কেরামের সঙ্গে করতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসকিন মুসকিন কেন হাসেন? বিশ্বনবী জবাব দিতেছেন, হে সাহাবাগণ, কিয়ামতের দৃশ্য আল্লাহ পাক আমি বিশ্বনবীর সম্মুখে তুলে ধরেছেন। আমি বিশ্বনবীর কিয়ামতের দৃশ্য দেখতে পেয়েছি, সেই জন্য আমি বিশ্বনবীর মুখে হাসি এসে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার হাসি এসে গিয়েছে। সাহাবারা প্রশ্ন করলেন, হে নবী, কিয়ামতের কি দৃশ্য আমাদেরকে বর্ণনা করেন? নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন যখন আমার উম্মতদেরকে যারা জ্ঞানী হবে, যারা শিক্ষিত হবে, তাদেরকে যখন আল্লাহ পাক মুতির মিম্বরে বসাবেন, ওই বসানো থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত দুনিয়ায় যত নবী বা পয়গম্বর এসেছে, तमाम नबी का पैगंबर कियामतेर दिन আল্লাহ পাকের দরবারে প্রশ্ন করবেন, রব্বুল আলামিন, আমরা তোমার নবীগণ পয়গম্বরগণ নবীগণ পয়গম্বর হওয়ার পরেও আজকে কিয়ামতের মাঠে তো শ্রেষ্ঠ সম্মান আমাদেরকে দেন নাই। নবী পয়গম্বর হওয়ার পরেও আমাদেরকে এত শ্রেষ্ঠ সম্মান আজ কিয়ামতের মাঠে দেওয়া হয় নাই। রব্বুল আলামিন, আমরা জানতে চাই এদেরকে এত শ্রেষ্ঠ সম্মান হাসরের মাঠে দেওয়া হলো, এরা কোন ফেরেশতার দল না কোন পয়গম্বরের দল?
আল্লাহ পাক বলবেন হে পয়গম্বরগণ এরা আমার কোনো ফেরেশতার দল না কোনো পয়গম্বরের দল না এরা আমার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শিক্ষিত জ্ঞানী গুণীজনেরা আল্লাহ পাক এত শ্রেষ্ঠ সম্মান হাসরের মাঠে উম্মতে মুহাম্মদের মধ্যে যারা জ্ঞানী গুণী শিক্ষিত হবে তাদেরকে দেবেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ এই শিক্ষা দিয়ে অর্থ নিয়েছেন উদ্দেশ্য করে বুঝিয়ে দিয়েছেন সেই শিক্ষার মূল অর্থ উম্মতে মুহাম্মদের মধ্যে যারা আলিম হবেন হাফিজ হবেন কারি হবেন মুফতি মুহাদ্দিস মাওলানা হবেন মুসলমান পুরুষ এবং মহিলাদের মধ্যে যারা এই ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবেন তাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ সম্মান দুনিয়া দেবেন এবং কিয়ামতের দিনে দেবেন হ্যাঁ মুহাদ্দিসিনে কেরামগণ লিখতেছেন যদি কেউ দুনিয়ার শিক্ষায় জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় যেমন বিএ এমএ এলএলবি ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি আইএস আইপিএস ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল লয়ার ব্যারিস্টার এই সমস্ত শিক্ষায় শিক্ষিত হয় সাথে যদি নামাজি হন আল্লাহর হুকুমের উপর আমল করে চলনেওয়ালা বান্দা বা ব্যক্তি হন এবং নবীর সুন্নতের উপর আমল করনেওয়ালা যদি হন কিয়ামতের দিন ওনাকেও তিনি যদিও জেনারেল শিক্ষিত আমলের বরকতে আল্লাহ পাকের হুকুম মতো চলার বরকতে নবীর সুন্নতের উপর আমলের বরকতে আল্লাহ পাক কিয়ামতের দিন ওনাকেও সেই সম্মানে সম্মানিত করে দেবে সুবহানাল্লাহ আলাদা কথা যাই হোক আমার ভাইয়েরা সেই জন্য কিতাবের মধ্যে লিখেন বাবা মারা গেলে বাবার গোসল দেবে ছেলে বিশ্বনবীর সুন্নাত বাবা যদি মারা যান এই বাবাকে গোসল দেবে ছেলে নবীর সুন্নাত আজকে মুসলমানের যুবক ছেলে ইয়ং ছেলে 95% তার বাবা মায়ের ভাইয়ের চাচা দাদা মামা নানা ইত্যাদি সে গোসল দিতে দেবে না টোটাল কথা হলো মুসলমানের যুবক ছেলে মাইয়িতে গোসল দিতে পারে না মা মারা গেলে কিতাবের ফয়সালা হলো মা মারা গেলে মাকে গোসল দেবে বিশ্বনবীর একটি সুন্নাত নবীজির একটি সুন্নাত মহিলা যদি হয় মহিলা হোক মা হোক তাহলে মেয়ে মাকে গোসল দেবে সুবহানাল্লাহ যে ডিজিটাল যুগের যুবক ছেলে আর যুবতী মেয়ে ভাই বাবাকে গোসল দেবে না মাকে গোসল দেবে না আমরা সবাই ডিজিটাল হয়ে গিয়েছি মাকে বাবা মারা গিয়েছেন মা মারা গিয়েছেন ছেলে মেয়ে গোসল দিতে জানে না পারেও না দেয়ও না আমার ভাইয়েরা নবীজি মুস্তাহাবি সুন্নাত মা বাবা মারা গেলে ছেলে বাবার কাফন করাবে মেয়ে মাকে কাফন করাবে যখন 40 কদম কোন মুমিনকে দেওয়া হবে বাবার অথবা মাকে বিশ্বনবীর সুন্নাত ছেলেকে দেওয়া হয় বাবার কোরআন কাঁধে দেবে জীবনের শেষ বিদায়ের সময় কোরআন কাঁধে দিয়ে জীবনের শেষ বিদায়ের সময় আপনার আলিম ছেলে 40টা কদম দেবে এর বরকতে বিশ্বনবী কি বলেছেন আলিম ছেলের 40 কদম দেওয়ার বরকতে আল্লাহ পাক জীবনের বড় 40টি কবিরা গুনাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ এত বরকত ছেলে জানাজার নামাজ পড়াবে জানাজার নামাজ ছেলে পড়াবে কবরস্থানে যখন বাবাকে নিয়ে যাবেন মাকে নিয়ে যাবেন ভাইকে নিয়ে যাবেন বোনকে নিয়ে যাবেন তারা আত্মীয়স্বজন গোষ্ঠী সন্তানের বংশের মানুষকে নিয়ে যাবেন বিশ্বনবীর সুন্নাত মতো যদি আলিম ছেলে হয় বিশ্বনবীর সুন্নাত মতো জীবনের শেষ বিদায়ের সময় তারা বাবাকে মাকে রেখে দেবে সুবহানাল্লাহ 99.99% লিখে নেন কাগজে কলমে 99.99% মানুষকে আমরা নবীর সুন্নতের উল্টা কবরে মাটি দিয়ে দাফন করি জাস্ট 0.1% মানুষকে আমরা কবরে নবীর সুন্নত মতো দাফন করি বেশিরভাগ মানুষ আমরা নবীর সুন্নতের উল্টা কবরে দাফন করি আল্লাহ কসম করে বলতে পারবো ছেলে যদি আলিমে হক্কানি হয় আলিমে রব্বানি হয় তার মাকে বাবাকে ভাইকে বোনকে তার স্ত্রীকে ছেলেমেয়ে সন্তান সন্ততিকে তার গোষ্ঠী বংশ খানদানের কোনো মানুষকে কবরে দাফন করার সময় বিশ্ব নবীর সুন্নতের খিলাফ কবরে রাখবে না
সমস্ত দুনিয়ার মানুষ যদি তার উল্টা হয়ে যান কবরস্থানে গিয়ে, তবু আলিম ছেলে আমি মনে করি তার বাবাকে এবং মাকে নবীর সুন্নতের উল্টা করে রাখবে না। সুবহানাল্লাহ। আপনারা হয়তো জানেন আমার ছোট একটি ভাই মারা গিয়েছিল গত 2018 ইংরেজি অক্টোবর মাসের 8 তারিখ বেঙ্গলুরু বাইক অ্যাক্সিডেন্টে স্পট ডেথ। পরের দিন আমি নিয়ে এসেছি শিলচর। আমার ছোট ভাইকে যখন আমি কবরে দাফন করতে গেলাম, মাটি দিতে গেলাম, তখন সমস্ত কবরস্থানের মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করতে শুরু করে দিলেন যে এই ধরনের কবরে ময়িত রাখা আমরা জীবনে দেখি নাই, আমরা চলে যাব। আমি মধ্যে রাখলাম আপনারা সবাই চলে যান, আমার কোনো যায় আসে না। আল্লাহর কসম আমার ভাইকে নবীর সুন্নতি তরিকা বর্তিত আমি মুফতি আনোয়ার কবরে রাখবো না। বলি সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি ছেলে যদি আলিম হয়, ছেলে যদি হাফিজ হয়, কারি হয়, মুফতি হয়, মাওলানা হয়, মুহাদ্দিস হয়, জীবনের শেষ বিদায়ের সময় মাকে বাবাকে নবীর সুন্নাত মতো কবরের মধ্যে দাফন করে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবা মারা গেলেন, গোসল থেকে সুন্নাত শুরু করেছিলেন বিশ্ব নবীজি। কবরে দাফন করা পর্যন্ত প্রতিটি কাজ যদি আলিম ছেলে বিশ্ব নবীর সুন্নাত মতো আদায় করতে পারে, এই সুন্নতের উপর আমলের বরকতে আল্লাহ পাক তার বাবাকে আলিম ছেলের বাবাকে কবরের 3টি সওয়ালের জবাব দিবার তৌফিক দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সাধারণ কথা না, এই সমস্ত সুন্নতের উপর আমলের বরকতে আল্লাহ পাক কবরের 3টি সওয়ালের জবাব দিবার তৌফিক দেবেন। তামসার কথা না, সাধারণ কথা না। মনে রাখবেন আমার ভাইরা, আল্লাহ নবী বলেন কোন মানুষ যখন কবরে রাখবেন, নকির মুনকির ফেরেশতা আসবেন, 3টি প্রশ্ন করবেন। কোন মানুষ যদি উত্তর দিয়ে দিতে পারে, সংক্ষেপ কথা হলো কিয়ামতের দিন ওই মানুষটা ডিরেক্ট আল্লাহ পাকের পবিত্র জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যদি 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, তাহলে কিয়ামতের দিন ডিরেক্ট জান্নাতি। এই সমস্ত কাজগুলি আমাদের আলিম ছেলে, হাফিজ ছেলে, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস ছেলে সুন্নতি তরিকায় করে এর বরকতে কবরের সওয়ালের 3টি জবাব আল্লাহ পাক দিবার তৌফিক দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইরা, নবীজি বলেন ওয়া ইল্লাম ইউনজা মিনহু ফামা বা'দুহু ওয়াশুদ্দু মিনহু। বিশ্ব নবীজি বলেছেন কবরের যদি 3টি প্রশ্নের উত্তর দিতে না পারেন, গ্যারান্টি সহকারে নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই মানুষটার হতে আল্লাহ পাকের কঠিন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। 3টি প্রশ্নের উত্তর দিলে জান্নাতি, যদি কেউ দিতে না পারে সে জাহান্নামী। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমি মনে করি দুনিয়ায় এর চেয়ে সৌভাগ্যবান পিতা আর কেউ নেই যে মারা গেলে পরে আপনার আলিম ছেলে জীবনের শেষ গোসলটা আপনাকে দিয়ে দেবে। আপনার যে কপালওয়ালা পিতা, আপনার যে সৌভাগ্যবান পিতা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এত সৌভাগ্যবান পিতা হবেন আপনি, জীবনের শেষ গোসলটা আপনার আলিম ছেলে দেবে। সুবহানাল্লাহ। হাফিজ ছেলে দেবে, কারি ছেলে দেবে, মুফতি মাওলানা ছেলে দেবে। সুতরাং ছেলেকে মেয়েকে আলিম বানান, হাফিজ বানান, কারি বানান, এর যে শান্তি দুনিয়ায় আপনারা পাবেন না। আমার ভাইরা, কি সৌভাগ্যবান পিতা হবেন আপনি যদি আপনার ভাই আলিম হয়ে যায় অথবা আপনার ভাই হাফিজ হয়ে যায়। কি সৌভাগ্যবান ভাই হবেন আপনি। বিশ্বনবী বলেছেন ওয়া ইন্নাল গালিবা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। বিশ্বনবী বলেন যদি আপনার ছেলে অথবা মেয়ে আলিম হয়ে যায়, হাফিজ কারি হয়ে যায়, নবীজি বলেন আপনার ছেলে আলিমের জন্য, মেয়ে আলিমের জন্য আল্লাহ পাক আকাশের মধ্যে লক্ষ লক্ষ ধরনের বস্তু সৃষ্টি করেছেন। দুনিয়ায় আল্লাহ পাক লক্ষ লক্ষ ধরনের বস্তু সৃষ্টি করেছেন। এমনকি জঙ্গলের বাঘ, বল্লুক, হিংস্র প্রাণী, সাপ, বচ্চু, বিচ্ছু, কীড়ামাকড়, এমনকি পানির মাছ পর্যন্ত আপনার আলিম ছেলে মেয়ের জন্য 24টি ঘন্টা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান পিতা হবেন আপনি, কত সৌভাগ্যবান ভাই হবেন আপনি, কত সৌভাগ্যবান চাচা হবেন আপনি। আপনার বাতিটা অথবা বাতিটি যদি আলিম হয়ে যেতে পারে,
শুধু ধারণার বাইরে সংখ্যার কথা হলো একটি ছেলেকে অথবা মেয়েকে আলিম অথবা হাফিজ যদি বানাতে পারেন, আর আপনি দুনিয়ায় যদি কোনো নেক আমল না করেন, এমন অবস্থায় যদি মারা যান, কিয়ামতের দিন আলিম ছেলের বরকতে এবং পিতার উপর আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। এত সুসম্মান, এত বড় সৌভাগ্যবান আপনি, কপালওয়ালা আপনি, কপাল খুলে যাবে। ছেলেকে মেয়েকে আলিম বানান, হাফিজ বানান, কারি বানান, সমান হোক, ছেলের হোক তেমন, মেয়ের হোক তেমন, মেয়েকেও বানান। দ্বীন ইসলাম অধিকার দিয়েছে, পারমিশন দিয়েছে, মেয়েদেরকেও আলিম বানান, হাফিজ বানান, মুফতি মুহাদ্দিস মাওলানা বানান। আমার ভাইয়েরা, যে পরিমাণ সম্মান দেওয়ার আলিমদের, হাফিজদের, মুফতি মাওলানাদের, সেই পরিমাণ সম্মান, ইজ্জত, মর্যাদা আমরা দেই না। আরে ভাই, কি কম দেই না? আমরা সাধারণ মানুষ, জেনারেল মানুষের মতো মুফতি মাওলানা বা হাফিজ বলেন না। কি মনে করেন আপনারা? এই যে দুনিয়ার মসজিদ মাদ্রাসা, আমি কওমি মাদ্রাসার কথা বলছি, কওমি মাদ্রাসার কথা বলছি, বা মসজিদের ইমাম করে বেতন কত? 2000 থেকে ম্যাক্সিমাম 5000 টাকা, 2000 থেকে 5000 টাকা। এই যে কওমি মাদ্রাসা যেটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মনে করেন আপনারা? 2000 থেকে 5000 টাকা বেতন মসজিদের ইমাম সাহেবের, এর চেয়ে বেশি নেই। ম্যাক্সিমাম এইভাবে চলছে। মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হুজুরদের বেতন কবরের সাথে 1500 টাকা থেকে 5000 টাকা, এই হারে বেতন। কোন কোন জায়গায় 1000 টাকা, মাত্র 1000 টাকা বেতন, তাও আবার ইচ্ছা মতো দেওয়া হয় না। নিজে নিজে আবার কালেকশন করে, চাঁদা করে, তারপরে নিতে হয়। মাদ্রাসার বেতনের কথা বলছি। আরে ভাই, কি মনে করে এই মসজিদকে তালা মেরে বন্ধ করে, মাদ্রাসাকে তালা মেরে বন্ধ করে, শুধুমাত্র কালাইন বাজারে অথবা কুমড়া বাজারে গিয়ে যদি বসে পান দোকান দিয়ে ওলামায়ে কেরাম, হাফিজগণ, কারিগণ, আল্লাহর কসম করে বলছি 20 থেকে 30,000 টাকা মাসে ইনকাম হতো। বরং জেনারেল যারা আমরা আছি, শার্ট প্যান্ট পরে ঘোরাফেরা করছি, দুঃখ পাবেন না ভাই, কষ্ট দেওয়ার জন্য বলছি না। এদের যে শত সহস্র গুণে মেমোরি, ক্যাচ ক্যাপাসিটি, ব্রেইনের ক্ষমতা ওলামায়ে কেরামদের ভালো, বলে সুবহানাল্লাহ। কিন্তু কেন জান না? শুধুমাত্র আল্লাহকে ভয় করে, নবীজির দ্বীনের খিদমত করবেন বলে এই উদ্দেশ্য নিয়ে মসজিদে এবং মাদ্রাসায় বসে নবীজির দ্বীনের, আল্লাহ পাকের নবীর দ্বীনের খিদমত করতেছেন, আল্লাহর পবিত্র ঘরের খিদমত করতেছেন, শুধুমাত্র আল্লাহ পাককে ভয় করে আর নবীজির মহব্বত করে নিয়ে। সুবহানাল্লাহ। যতটুকু মর্যাদা এবং সম্মান দেওয়ার আলিমদেরকে আমরা দেই না ভাই, যতই বলি না কেন, আমরা উপযুক্ত সম্মান এবং মর্যাদা দুনিয়ার আলিমদেরকে দেই না। দেওয়ার চেষ্টা করব, আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলি আমি। কি মর্যাদা আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছেন হাফিজের, আলিমের, কারি, আমরা যদি জানতাম, বুঝতাম, তাহলে আমরা মেনে চলতাম। বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকি দুনিয়ার ওলামায়ে কেরামদেরকে নিয়ে, হাফিজদেরকে নিয়ে, আলিমদেরকে নিয়ে। আরে ভাই, হাফিজ এত সুন্দর নাম, সুন্দর করে নামটাও বলতে পারি না, আমরা বলে থাকি হাফিজা। কি বলি ভাই? হাফিজা। আলিম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এত সুন্দর নাম, নামটুকুও বলতে পারি না। মিয়া সাহেব, বুল্লা বেটা, মিয়া সাহেব নাই রে, বুল্লা বেটা। কাল কেউ কেউ বুল্লা বেটা পর্যন্ত বলতে পারি না, বুল্লাটা, বুল্লাটা, এইভাবে বলে থাকি। আল্লাহ অসম্মানী করবেন না, দুনিয়া এবং আখিরাত নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলি আমি। আজকাল তো ফ্যাশন হয়ে গিয়েছে, আমরা চাই প্রচারে আসতে, মিডিয়াতে আসতে, আলোতে আসতে। আরে ভাই, বুজুর্গানে কেরাম নিয়ে পর্যন্ত কুমন্তব্য করা মানুষ জাতির অভ্যাস হয়ে গিয়েছে, ক্ষুধা হয়ে গিয়েছে, ফ্যাশন এবং স্টাইল হয়ে গিয়েছে। বড় বড় বুজুর্গানে কেরাম নিয়ে পর্যন্ত মানুষ জাতি বিভিন্ন ধরনের কুমন্তব্য করে থাকে। আজকে আমি দেখলাম সকালে দুঃখ এবং বেদনা নিয়ে বলছি ভাই। আজকে সকালে দেখলাম যে হযরত আমির শরীয়ত দামাত বরকাতুহু, হযরত আমির মরহুম আমির শরীয়ত হযরত আল্লামা তৈয়ব
খলিলুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি শানে কিছু কিছু বেয়াদবরা বেয়াদবি করেছে, এমন বেয়াদবি করেছে আমি কমেন্ট করেছি আমিও যে এরা হলো নম্বর ছাড়া বেয়াদব, এদের কোনো নম্বর নেই, এত বড় ধরনের মারাত্মক বেয়াদব, এত মারাত্মক ধরনের জঘন্যতম অপরাধ করেছে তারা। হযরত আমির শরীয়ত রাহমাতুল্লাহ মরহুমের শানে আমি মনে করি আল্লাহ পাক এত বড় ওলির শানে বেয়াদবি করেছে, এদের মস্তিষ্ক বিকৃত করে পাগল বানিয়ে আল্লাহ পাক টাউনে টাউনে দুনিয়ায় আমাদের সামনে ঘুরাবে। আল্লাহ পাক যেন কবুল করেন, এদের ব্রেইনকে আল্লাহ পাক ড্যামেজ করে দিন, বলি আমিন। জোরে বলে আমিন। এদের মতো মানুষ যদি দুনিয়ায় বেঁচে থাকে, এদের মস্তিষ্ক যদি ঠিক থাকে, বিকৃত না হয়, আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে এরা বিপদগামী করবে, গুমরাহ করবে। আল্লাহ পাক এই জালিমদেরকে তার গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিন, বলি আমিন। আমার ভাই কি মনে করে কত বড় বুজুর্গের শানে কুতুবুল আলম, হয়তো আমি আপনি চিনতে পারি না, দুনিয়ার প্রতিটি মানুষ, গাছপালা, কীটপতঙ্গ, জঙ্গলের হিংস্র প্রাণী, বাঘ, বলু, হাতি পর্যন্ত চিনেছে যে মানুষকে, এই মানুষটির শানে, এই আল্লাহর বান্দার শানে এত বড় বেয়াদবি। আমরাও কয়েকদিন মানুষ ভদ্র হয়ে গিয়েছি, একজন আমাকে মানছে, আমরাও আবার রেডি করে দেই ভাই আরেকটাকে, এত ভদ্র হয়ে গিয়েছি। দ্বীন ইসলামে কোনো শিক্ষা দেয় নাই যে এক গালে একজন থাপ্পড় দিল আমি আরেক গাল বের করে দেব, এই শিক্ষা দ্বীন ইসলাম দেয় নাই, আল্লাহর কসম। এক গালে থাপ্পড় মেরেছি, আরেক গাল বের করে দেওয়ার অর্থ হলো আমার একটি বোন যদি তাকে কেউ নিয়ে যদি দর্শন করে, রেপ করে, তাহলে আমার দ্বিতীয় বোনটিকে বের করে দিবেন, নিয়ে এটাকেও নিয়ে তুমি সর্বনাশ করে দিই। এই শিক্ষা দ্বীন ইসলাম দেয় নাই। দ্বীন ইসলাম শিক্ষা এই বস্তু দিয়েছে, এক গালে তুই আমাকে থাপ্পড় মেরেছিস 20 ডিগ্রি সেলসিয়াসে, আমি তোকে 500 ডিগ্রি সেলসিয়াসে রিটার্ন করে দেব, যাতে তোর 14 গোষ্ঠী পর্যন্ত শিক্ষা হয়ে যায়, জীবনে আর কোনো মানুষের প্রতি অন্যায় এবং অত্যাচার করতে না পারো। তোর অন্তরে ইসলাম এবং মুসলমানের প্রতি ভয় জন্ম হয়ে যায়, ডর পয়দা হয়ে যায়, যাতে ভবিষ্যতে করতে হবে একবারের যে 1000 বার তুই চিন্তা করে কাজটি করবে, সেই শিক্ষা দ্বীন ইসলাম দিয়েছে। কিন্তু আমরা তা করে থাকি না ভাই। যাই হোক, সেই দিকে আমার বলার উদ্দেশ্য না, দ্বীন ইসলাম বা ইসলাম ধর্ম কোরআনে কারীমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে হাফিজদের, কারীদের, আলিমদের কি সম্মান এবং মর্যাদা দিয়েছেন। আরে ভাই আমি বুঝতে পারি না, দুঃখ লাগে, কষ্ট লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদেরকে গালি দেওয়া, যে গালি দেয় সে ফাসিক, যে গালি দেয় সে ফাসিক, যে মানুষকে হত্যা করে সে কাফির, যে মানুষকে গালি দেয় সে ফাসিক। আর ফাসিকের পিছনে নামাজ পড়া পর্যন্ত বৈধ না, জায়েজ না। আলিম হয়ে আলিমদেরকে গালি দেয়, এরা আলিম নামের কলঙ্ক, এরা আলিম না। দুনিয়ার জমিনের আলিমদেরকে গালি দেয়, আলিম নামের কলঙ্ক, আলিম না, এরা খ্রিস্টান এবং ইহুদিদের দালাল, বলি নাউযুবিল্লাহ। সাধারণ মানুষ, আপনি আল্লাহওয়ালা হয়েছেন, নবীওয়ালা হয়েছেন, মুসলমান হয়েছেন, দুনিয়ার কোন মানুষকে গালি দিতে পারবেন না। সেটা মুসলমানের খাসলত নয়, মুসলমানের আদর্শ নয়, মুসলমানের অভ্যাস নয়, মুসলমানের আচার আচরণ নয়। মুসলমান দুনিয়ার কোন জাতি, মানুষ, গাছপালা, বৃক্ষ, তরলতা, উদ্ভিদ, প্রাণী, কীট পতঙ্গ, কোন বস্তুকে দুনিয়ার মুসলমান কষ্ট দেয় না। যে জাতির মানুষ কোন বস্তুকে, আল্লাহর গোটা সৃষ্টি জগৎকে শ্রদ্ধা করে, সম্মান করে কষ্ট দেয় না, সেই জাতির মানুষের নাম মুসলমান। আর আজ মুসলমান আলিম হয়ে ওলামায়ে হক্কানি, ওলামায়ে কেরামদের নিয়ে কটু কথা বলে আর যা তা ইচ্ছা গালিগালাজ করতে থাকে, এরা মুসলমান না, মুসলমানের কলঙ্ক। আমার ভাইয়েরা, আরব দেশ থেকে 300 জন মানুষ বিরাট বড় একটি জাহাজ বুঝাই করে আরব দেশ থেকে বিভিন্ন বস্তু নিয়ে, খেজুর, কাপড়, পোড়া, লক্ষ লক্ষ বিভিন্ন বস্তু নিয়ে মালদ্বীপ দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। আরব দেশ থেকে নিয়ে বিক্রি করবেন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, আমদানি রপ্তানি। আরব দেশ থেকে বিরাট বড় একটি জাহাজ বুঝাই করে বিক্রি করবেন নিয়ে মালদ্বীপ দেশে, এই উদ্দেশ্যে সমুদ্র পথে রওনা দিয়ে দিলেন। 300 জন মানুষ, আল্লাহওয়ালা মানুষ,
যাচ্ছেন মালদ্বীপ দেশ, সেই দেশে এক মানুষ মুসলমান নেই, সব মুসলমান। বলি সুবহানাল্লাহ। ঘটনা লিখে আমার ভাইরা, জাহাজটি যখন মানুষ সহ সমস্ত মালপত্র সহ সমুদ্রের ঠিক মাঝখানে চলে যায়, আল্লাহ পাকের হুকুমে সমস্ত মানুষ সম্পদ জাহাজটি সমুদ্রের পানির নিচে ডুবে যায়। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ এবং সম্পদ সহ সেই জাহাজটি সমুদ্রের পানির নিচে ডুবে যায়। শুধুমাত্র 12 বছরের এক যুবক ছেলে, নাম হলো আবুল বারাকাত, দাড়ি নেই, মুছ নেই, সেই ছেলেকে আল্লাহ পাক সমুদ্রের উপর একটি লাকড়ির উপর বসে বসে যে দেশে যাবে উদ্দেশ্য করে বের হয়েছে মালদ্বীপ, সেই মালদ্বীপ দুনিয়ার কিনারা লাগিয়ে দিলেন, বালুচরের কিনারা আল্লাহ পাক আবুল বারাকাতকে লাগিয়ে দিলেন। সেই মালদ্বীপ দেশের কিনারা বালুচরে আল্লাহ পাক লাগিয়ে দিলেন। জীবিত অবস্থায়, অক্ষত অবস্থায় সে মালদ্বীপ দেশের কিনারা লেগে গেল। আবুল বারাকাত বলতেন, মালদ্বীপ দেশের যখন বালুচরে আমি পৌঁছে গেলাম, আমি বালুচর দিয়ে হেঁটে হেঁটে আমার ঘুম ছেড়ে গেল। আমি বালুচর দিয়ে হেঁটে হেঁটে আমি মালদ্বীপ দেশের গ্রাম অঞ্চলে চলে গেলাম, বস্তি অঞ্চলে চলে গেলাম যে জায়গায় মানুষগুলি বসবাস করে, সেই জায়গায় আমি আবুল বারাকাত অনেকক্ষণ ধরে মালদ্বীপের পুরুষ মহিলাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা 300 জন মানুষ ছিলাম, সবাই সমুদ্রের মধ্যে ডুবে মারা গিয়েছে। আমার পিছনে সমস্ত ঘটনা তাদেরকে বললাম, আর বলতেছিলাম, হে মালদ্বীপের মানুষ, আমি অনেক দিন হয়েছে কোনো বস্তু খাই নাই, এই দেশে আমার আপন বলতে কেউ নেই, আমার আত্মীয়-স্বজন বলতে কেউ নেই, আমাকে সামান্য খাবার দিন আর আমাকে থাকার মতো ব্যবস্থা করে দিন। আবুল বারাকাত বলতেন, ঘন্টা 2 সময় বলার পর আমার কথা মালদ্বীপ দেশের মানুষ বিন্দু মাত্র বুঝতে পারেন নাই, যেহেতু আমি এসেছি আমার দেশ থেকে, আমার ভাষা হলো আরবি ভাষা, আর এরা মালদ্বীপের মানুষ, এদের ভাষা মালাই ভাষা। মালদ্বীপের মানুষ মালাই ভাষায় কথা বলেন, তারা আরবি ভাষা বুঝে না, জানে না। আমি আরব দেশের মানুষ, আমি আরবি ভাষায় কথা বলি, আমি মালাই ভাষা বুঝি না, মালাই ভাষায় কথা বলতে পারি না। অনেকক্ষণ বোঝানোর পরে যখন মানুষ আমার কথা বুঝতে পারেন নাই, আমি ঘুরতে অনেকক্ষণ পরে এক বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলাম। সেই মালদ্বীপ দেশে বিধবা মহিলার বাড়িতে চলে গেলাম। মহিলার সামনে সমস্ত ঘটনা বলতে লাগলাম। আবুল বারাকাত বলতেন, প্রথমবারে মহিলা আমার সমস্ত ঘটনা বুঝতে পারলেন। আমি বলতে লাগলাম, মা, অনেক দিন হলো কোনো বস্তু আমার পেটের মধ্যে যায় নাই, আমাকে সামান্য খাবার দিন। মহিলা আমার কথা বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে বিধবা মহিলা আমাকে কিছু খাবার এনে দিলেন। আবুল বারাকাত বলতেন, আমি খেয়ে নিলাম। এরপরে বলতে লাগলাম, মা, আমার টাকার কোনো জায়গা নেই, মেহেরবানি করে আমাকে আপনার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিন। আবুল বারাকাত বলতেন, মহিলা আমার সামনে দুই হাতে দাঁড়ালেন, বলতে লাগলেন, বাবা, আমার বাড়িতে আমি তোমাকে থাকতে দিতে পারবো না, যেহেতু আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, শুধুমাত্র আমি বিধবা মহিলা আর আমার কুমারী যুবতী মেয়ে সন্তান, আর কোনো মানুষ নেই আমার বাড়িতে, পুরুষ মানুষ নেই, সুতরাং তোমাকে আমি থাকতে দিতে পারবো না। আবুল বারাকাত বলেন, আমি বিধবা মহিলার সামনে জোড়াতে আবার দাঁড়ালাম আর বলতে লাগলাম, মা, আমাকে মেহেরবানি করে আপনার বাড়িতে থাকার মতো ব্যবস্থা করে দিন। আমার এই দেশে আপন বলতে কেউ নেই, কাউকে জানি না, চিনি না, বুঝি না, কেউ আমার কথা পর্যন্ত বুঝতে পারে না। আবুল বারাকাত বললেন, মহিলা রাজি হয়ে গেলেন, আমাকে তার বাড়িতে থাকার অনুমতি দিলেন। আমি সঙ্গে সঙ্গে বিধবা বৃদ্ধা মহিলাকে মা বানালাম আর যুবতী মেয়ে সন্তানটাকে বোন বানিয়ে নিলাম। আবুল বারাকাত বলতেন, এই মহিলাকে মা বানালাম আর এই সুন্দরী যুবতী মেয়েটাকে আমি বোন বানালাম। সুবহানাল্লাহ। আবুল বারাকাত বলেন, আমি জানতে পারলাম, মা, আমার মা প্রতিদিন সকাল হলে মানুষের ঘরে চলে যান, বিকালবেলা বাড়িতে ফিরে আসেন। আসার সময় মানুষ যা টাকা পয়সা দেন, এই সামান্য টাকা পয়সা দিয়ে মা মেয়ের ছোট্ট সংসারটি চালান, মা মেয়ের ছোট্ট সংসারটি এই টাকা দিয়ে চালান। আবুল বারাকাত বলেন,
আমি মাকে ডাক দিলাম আর বললাম, মা আমি তোমার ছেলে আবুল বারাকাত বলছি, আগামীকাল থেকে তুমি মানুষের ঘরে কাজে যাবে না। আমি তোমার ছেলে আবুল বারাকাত, তোমার পরিবর্তে মানুষের ঘরে কাজে চলে যাব। আমি সমস্ত দিন কাজ করব, মানুষ যা টাকা পয়সা দেবে, মা আমরা তিনজনের ছোট্ট সংসার আমি চালাবো। আবুল বারাকাত বলে সমস্ত পারিবারিক দায়িত্ব, সমস্ত জিম্মাদারি আমি আমার কাঁধের মধ্যে তুলে নিলাম। এইভাবে প্রতিদিন সকাল হলে আমি আবুল বারাকাত মানুষের ঘরে ঘরে কাজে চলে যাই। বিকালবেলা মাগরিবের নামাজের আগে আগে আমার বাড়িতে আমি চলে আসি। একদিন আসতে সামান্য দেরি হলো, মাগরিবের নামাজের পরে চলে আসলাম বাড়িতে। এসে দেখি আমার মা আমার বোনের গলায় ধরে, আমার বোন আমার মায়ের গলায় ধরে, আমার মা বোন গলায় ধরে জুড়ে জুড়ে হাওয়া করে কান্নাকাটি করতেছে। আর এসে দেখি আমার বাড়িতে এত মানুষের ভিড়, আমার মানুষের ভিড় থেকে, এত মানুষের উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে সমস্ত বাংলাদেশ দেশের মানুষ আমি আবুল বারাকাতের বাড়িতে উপস্থিত হয়ে গিয়েছে। এত মানুষের ভিড় আমার বাড়িতে, গ্রামের এলাকায় চতুর্দিকে মানুষ, ঠাই হচ্ছেন না, জায়গা হচ্ছেন না, এত মানুষ। আবুল বারাকাত বলেন আমার মা বোন কাঁদতেছেন, আমি দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ লোককে ডাক দিলাম, বাবা আছেন? দেখেন আমার কথা শুনেন, আমাকে বলেন আমার মা বোন দেখে বৃদ্ধ লোক আমাকে বলছেন, আবুল বারাকাত তুমি জানো না আমাদের দেশ হলো দ্বীপ দেশ, দ্বীপ রাষ্ট্র আমাদের দেশ। আমাদের দেশ মধ্যখানে, আমাদের দেশের চতুর্দিকে পানি আর পানি, সাগর মহাসাগর, সমুদ্র আর মহাসমুদ্র। আমাদের দেশ হলো দ্বীপের দেশ, দ্বীপ রাষ্ট্র, দ্বীপ কান্ট্রি বা আইল্যান্ড। এই আইল্যান্ড আমাদের মধ্যখানে দেশ, আর দেশের চতুর্দিকে সাগর মহাসাগর, জল পানি আর পানি। এই বৃদ্ধ লোক বলছেন আবুল বারাকাত আমাদের দেশের যুগ যুগ ধরে কথা বলে আসছে, প্রতি বছর এই তারিখে মাগরিবের নামাজের পরে সমুদ্রের ঠিক মাঝখান থেকে পাহাড়ের মতো একটি প্রাণী, একটি জীব, একটি দ্রুততার মধ্যে আসে। সমস্ত দেশে এক রাত্রে মানুষ মানতে থাকে, ঘরবাড়ি বানাতে থাকে, গাছপালার বৃক্ষ তরুলতা, পশু পক্ষী সব মানতে থাকে। আর ফজরের নামাজের আগে তাহাজ্জুদের পরে আবার যে জায়গা থেকে উঠে সেই জায়গায় উঠে যায়। এক রাত্রে প্রতি বছর একই তারিখে মার্চ মাসের আজকে 12 তারিখ, মনে করেন যদি মার্চ মাসের 12 তারিখ মাগরিবের নামাজের পরে উঠে আসে সমুদ্রের ভিতর থেকে, তাহলে প্রত্যেক বছর এই তারিখে উঠে আসে। উঠে এসে হাজার হাজার মানুষ এক রাত্রে মানতে থাকে, ঘরবাড়ি বানাতে থাকে, গাছপালা বানাতে থাকে, পশু পক্ষী মানতে থাকে। তার কাজই হলো ভাঙচুর করা, হত্যাযজ্ঞ চালিয়ে, হত্যাযজ্ঞ চালিয়ে, সমস্ত রাত তার হত্যাকাণ্ড চালিয়ে আবার ফজরের আগে আগে সমুদ্রের পানিতে ডুবে যায়। সুবহানাল্লাহ। এইভাবে যুগ যুগ ধরে কথা চলে আসছে। আমাদের দেশের বাদশা সমুদ্রের পার দিয়ে, আমাদের দেশের চতুর্দিকে সমুদ্রের পার দিয়ে উঁচা উঁচা বড় বড় মোটা মোটা বাউন্ডারি দেওয়াল দিয়েছেন, যাতে করে সমুদ্র থেকে উঠে ওই প্রাণীটি তাড়াতাড়ি আমাদের দেশের মানুষের উপর আক্রমণ করতে না পারে। কিন্তু এই বৃদ্ধ লোক বলতেন, হে আবুল বারাকাত ওই দেওয়াল তার জন্য কিছুই না, ঠস করে ধাক্কা মেরে দেওয়ালটি ভেঙে আরো বেশি মানুষ মানতে থাকে। মানুষ আমাদের মানতে আবার ফজরের আগে আগে সমুদ্রের পানিতে ডুবে যায়। একজন পণ্ডিতের কথা মতো আমাদের দেশের বাদশা পণ্ডিত বলে যে, হে বাদশা মালদ্বীপের, তোমার মালদ্বীপ দেশে সমস্ত দেশ তন্ন তন্ন করে তালাশ করে কোন বাবা যদি একমাত্র মেয়ে সন্তান থাকে, যুবতী সুন্দরী কোনা সন্তান থাকে, এই যুবতী সুন্দরী মেয়ে সন্তানটাকে নববধূর মতো সাজায়, স্ত্রীর মতো সাজায় সমুদ্রের পারে যদি বাবা দিয়ে বাবা অনেক বাড়ি মাগরিবের নামাজের পরে, তাহলে সমস্ত দেশের মানুষ নিরাপদে থাকবে। এই মেয়েটাকে যদি সেই জায়গায় পাওনা দেওয়া হয়, আমরা সমস্ত দেশের মানুষ নিরাপদে থাকতে পারবো। হত্যাযোগ্য আর মানুষ মারবে না, কোনো কিছু মারবে না, এগুলো নেই, তাকে দিয়েছে, দেও দিয়েছে। আমাদের দেশের বাদশা পণ্ডিতের কথা বলো, প্রতি বছর এই মেয়ে
সমস্ত দেশ তন্ন তন্ন করে তালাশ করে যে বাবার একমাত্র সবচেয়ে সুন্দরী মেয়ে সন্তান, সেই মেয়ে সন্তানটাকে, যুবতী মেয়ে সন্তানটাকে নতুন স্ত্রীর মতো নববধূর মতো সাজাইয়া পালকিতে করে নিয়ে সমুদ্রের পাড়ে রওনা দিয়ে দেন। সেই জায়গায় সমস্ত রাত কি হয় আমরা জানি না। মাগরিবের নামাজের পরে সেই জায়গায় রওনা দেওয়া হয়, কিন্তু ফজরের পরে সূর্য উদিত হওয়ার পরে মেয়েটির লাশ এনে আমরা মেয়েটির শেষ কার্যসব পালন করে দেই, তারপর পানি দিয়ে দেই, তারপর করে দেই। বিকালবেলা মেয়েটিকে রওনা দেওয়া হয় জীবিত অবস্থায়, সকালবেলা মেয়েটিকে মৃত অবস্থায়, লাশ অবস্থায় আনা হয়। সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে এই প্রথা, এই নিয়ম চলে আসছে। বিকালে রওনা দেওয়া হয় জীবিত, সকালে সেই মেয়েটিকে মৃত আনা হয়। আবুল বারাকাত বলেন, হে বৃদ্ধ বাবা, ঠিক আছে আপনি যা বললেন সব ঠিকই আছে, কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন নাই। বৃদ্ধ লোক বলছেন, বাবা কি প্রশ্ন? আবুল বারাকাত বলেন, আমার প্রশ্ন হলো, তাড়াতাড়ি আমাকে বলেন, আবুল বারাকাত বলেন, আমাকে তাড়াতাড়ি বলেন, আমার মা কান্দে কেন? এই বৃদ্ধ লোক বলছেন, তাহলে শোনো, এই বছর বাদশার পক্ষ থেকে যে মেয়েকে খাওয়ানো দেওয়া হবে, এই মেয়েটি আর কেউ নয়, এই বাড়ির বাবার একমাত্র যুবতী মেয়ে সন্তান, আমাদের মালদ্বীপ দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে। তুমি আবুল বারাকাতের একমাত্র বোন। সুবহানাল্লাহ। আরে বাবা না হইতো তার বইরে ওহ বাড়িতে যুবতী মেয়ে সন্তান যেটা সুন্দরী, তাই কি বাবা না হইতো? আবুল বারাকাত বলেন, যেই মাত্র আমার কানে আওয়াজ এসেছে আমার মুখকে কিছুক্ষণ পরে পাওনা দেওয়া হবে, আমি চিৎকার মেরে মা ডাক দিয়ে মায়ের নিকটে তাড়াতাড়ি চলে গেলাম। মাকে বলতে লাগলাম, মা আমি তোমার ছেলে আবুল বারাকাত বলছি, আমার মুখকে লুকিয়ে দাও, গোপন করে দাও, আর আমি তোমার ছেলে আবুল বারাকাত। মা আমার দাড়ি নেই, মুছ নেই, আমাকে তোমার মেয়ের মতো, নববধূর মতো, নতুন স্ত্রীর মতো সাজিয়ে দাও। সরকারি পুলিশ বাহিনী যখন আসবে, পুলিশ বাহিনীর হাতে আমাকে তোমার মেয়ে বলে তাদের হাতে তুলে দাও। সুবহানাল্লাহ। নিজের আপন ছেলেরা কিন্তু সেই দেশের মানুষরা, সে অন্য দেশ থেকে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, তারপরেও কি কথা বলছে আবুল বারাকাত? আবুল বারাকাত বলেন, আমার মা মানেন নাই, মা রাজি হন নাই, মাকে অনেক বোঝানোর পরে মা রাজি হলেন। মা ছেলে, আমি আমার বোনকে গোপন করে দিলাম, লুকিয়ে দিলাম। আমার মা আমাকে মেয়ের মতো, নতুন স্ত্রীর মতো ভালোভাবে সাজিয়ে তুললেন। পুলিশ বাহিনী পালকি নিয়ে আসলেন, মা আমাকে তার মেয়ে বলে পুলিশ বাহিনীর হাতে তুলে দিলেন। পুলিশ বাহিনী মেয়ে মনে করে আমি আবুল বারাকাতকে সমুদ্রের পাড়ে রেখে তাড়াতাড়ি চলে গেলেন। আবুল বারাকাত বলছেন, আমি নতুন স্ত্রীর মতো সমুদ্রের পাড়ে মাথাটা নিচ দিকে দিয়ে বসেছিলাম, না যখন মারা হলো আমি হঠাৎ কঠিন শব্দ শুনতে পেলাম, বিকট আওয়াজ শুনতে পেলাম। এত বড়, এত দূরে, এত ভয়ঙ্কর আওয়াজ হলো। আওয়াজের কারণে আমার নিচের মাটিগুলি পর্যন্ত থরথর করে কাঁপতে লাগলো। মনে হলো এত দূরে আওয়াজ হলো, মনে হলো আমার কলিজা ফেটে যাবে ভয়ে, আমার প্রাণ চলে যাবে। আমি হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলাম, আওয়াজের কারণে বুঝতে পারি আমি বসা অবস্থায় ছিলাম। আমি থমকে দাঁড়িয়ে গেলাম, আর ভয়ে আমি চতুর্দিকে দেখতে লাগলাম। হঠাৎ দেখতে দেখতে আমি দেখতে পেলাম সমুদ্রের দুই মাঝখান থেকে পাহাড়ের মধ্যে একটি দাঁড়ানো মেয়ে ধীরে ধীরে পানির উপর হেঁটে হেঁটে আমি আবুল বারাকাতকে এগিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। আমরা দেশে জলে যেতে দেখলো না, আর ও মাই হলো সিন্ধু গেল, ওই ঘুষ গেল, হ্যাঁ গেল না। আবুল বারাকাত বলেন, আমি যেই মাত্র দেখতে পেলাম দানবটি পানির উপর পা দিয়ে ধীরে ধীরে হেঁটে আমার দিকে আসতেছে, আমি অপেক্ষা করে সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম, হে হাবিব, আল্লাহ পাকের কোরআনে কারীম আমার সিনায় কণ্ঠস্থ, আমি কোরআনে কারীমের হাফেজ ছেলে আবুল বারাকাত, আমি দেরি করি নাই,
সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আর রাহমানু আল্লামাল কুরআন। এই জায়গা থেকে মনে মনে তিলাওয়াত শুরু করে দিলাম। অনেকক্ষণ তিলাওয়াত করার পরে আমি আবার দেখতেছি সে আমার দিকে আসতেছে। এবার আগুন বারাকাত করে আমার অন্তরে জোশ উঠে গেল। আমি আমার আল্লাহ পাকের মহান কোরআনের জুড়ে জুড়ে উচ্চ স্বরে তিলাওয়াত শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। অনেকক্ষণ তিলাওয়াত করার পরে আমি হঠাৎ আবার চেয়ে দেখলাম আবার আমার দিকে ধীরে ধীরে আসতেছে। আস্তে আস্তে হঠাৎ সমুদ্রের পানির উপর থমকে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আর কিছুক্ষণ আসার পরে আমি তিলাওয়াত করতেছি হাদিয়াতুল বারাকাত। এই তিলাওয়াতের বরকতে এই দানবটি দাঁড়িয়ে গিয়েছে আর সামনের দিকে পা দিতে পারতেছে না। সুবহানাল্লাহ। আবুল বারাকাত বলেন আমি কন্টিনিউ নন স্টপ তিলাওয়াত করতেছি আর দেখতেছি বারবার দানবটি চেষ্টা করছে সামনের দিকে পা দেওয়ার জন্য, কিন্তু তার অবস্থা দেখে মনে হচ্ছে কে যেন সমুদ্রের পানির নিচ থেকে তার পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে দিয়েছে, সামনের দিকে পা দিতে পারতেছে না। সুবহানাল্লাহ। এমন অবস্থা তার হয়েছে। আবুল বারাকাত বলেন আমি ফজর পর্যন্ত কন্টিনিউ তিলাওয়াত করতেছি। আমি তাহাজ্জুদের সময় হলে পরে দেখতে পেলাম দানবটি ধীরে ধীরে পিছনের দিকে চলে যাচ্ছে। তাহাজ্জুদের শেষ ওয়াক্ত হয়ে গেল। দানবটি যে জায়গা থেকে উঠেছিল সেই জায়গায় পানির মধ্যে আবার ডুবে চলে গেল। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে আমি আবুল বারাকাত বসে আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআনে কারীম তিলাওয়াত করতেছি। পুলিশ বাহিনী করার নিয়ে আসলেন। মেয়েটি লাশ নিয়ে চলে যাবেন। যেহেতু তাদের রোববার থেকে বছর মাগরিবের নামাজের পরে মেয়েটিকে জীবিত রাখেন আর ফজরের পরে সূর্য উদিত হওয়ার পরে মেয়েটির লাশ নিয়ে চলে যান। তাদের অভ্যাস মতো তারা কোরআন নিয়ে এসেছেন। এসে দেখেন কোনো মেয়ে নেই, কোনো লাশ নেই। ছোট্ট একটি হাফিজ ছেলে বসে ঘুরঘুর করে পড়েন। পুলিশ বাহিনী থামাও দিলেন, এই বড় ছেলে তুমি এখানে কেন? মেয়েটির লাশ কোথায় গোপন করেছো? আবুল বারাকাত বলেন আমি কথা না বাড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে দিলাম। ওরা বলল, পুলিশ বাহিনী বলল, হে আমি ছেলে আবুল বারাকাত, এই ঘটনার ফয়সালা আমরা দিতে পারবো না, আপনাকে যেতে হবে মালদ্বীপ দেশের বাদশার দরবারে। আবুল বারাকাতকে নিয়ে যাওয়া হলো মালদ্বীপ দেশের বাদশার দরবারে। আবুল বারাকাত বলেন বাদশার সামনে গিয়ে সমস্ত ঘটনা আমি তন্ন করে সমস্ত ঘটনা বাদশার সামনে খুলে বলে দিলাম। আমার ঘটনা শুনে মালদ্বীপ দেশের বাদশা যদিও সেও মুসলমান, বাদশা আমার ঘটনা শুনে বলতেছে, হে আবুল বারাকাত, আমি তোমার কথা মেনে নিয়েছি আর আমার বিশ্বাস হয়ে গিয়েছে, ঠিক হয়ে গিয়েছে। তুমি যে কোরআনে কারীম বলেছো, তিলাওয়াত করেছো, এই কোরআনে কারীম তোমার তিলাওয়াতের বরকতে তোমার আল্লাহ পাক এই কোরআনে কারীমের মালিক তোমাকে গত রাতে দানবটির হাত থেকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস এবং ইয়াকিন হয়ে গিয়েছে এই মহাগ্রন্থ কোরআনে কারীমের মালিক আল্লাহ পাক তোমাকে গত রাতে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। নইলে দুনিয়ায় এমন কোনো শক্তি নেই এই দানবটির হাত থেকে রক্ষা পেয়ে বেঁচে ফিরে আসতে পারে। আমি মালদ্বীপ দেশের বাদশাকেই হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। বিভিন্ন ভাবে তাকে আমি আটকাতে চেয়েছি কিন্তু আটকাতে পারি নাই। আবুল বারাকাত বলেন বাদশা এবং আমার মধ্যে অনেক কথা হলো। এক সময় মালদ্বীপ দেশের বাদশা আমাকে বলে উঠল, হে আবুল বারাকাত, আগামী বছর সেম তারিখে সমুদ্র থেকে আবার এই দানবটি উঠে আসবে। তোমাকে আমরা নতুন স্ত্রীর মতো নতুন মতো সাজিয়ে সেই জায়গায় দেব। তোমার আল্লাহ পাক যদি তোমাকে কোরআন কারীম তিলাওয়াতের বরকতে আগামী বছর সেই জায়গা থেকে জীবিত বাঁচিয়ে ফিরে আনতে পারেন, তাহলে আমি মালদ্বীপ দেশের বাদশা তোমাকে কথা দিতেছি,
আমি বাদশাহ মালদ্বীপ দেশের আমার সমস্ত জনগণ সহ সঙ্গে সঙ্গে নবীর কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বাদশাহ চ্যালেঞ্জ করে দিল, ওপেন চ্যালেঞ্জ। আবুল বারাকাত ছোট শিশু 12 বছরে। আবুল বারাকাত বলেন, আমি বাদশাহ চ্যালেঞ্জকে আমার আল্লাহ পাকের কুদরতের উপর বিশ্বাস করে মেনে নিলাম, গ্রহণ করে নিলাম। আগামী বছর সেই তারিখ আসলো, আমাকে নতুন দিন সাজিয়ে গুছিয়ে সমুদ্রের পাড়ে মাগরিবের নামাজের পরে রাখা হলো। আমাকে মাগরিবের নামাজের পরে সমুদ্র তীরে পুলিশ বাহিনী রেখে তাড়াতাড়ি চলে গেলেন। আবুল বারাকাত বলছেন, আমি সমস্ত রাত মাগরিবের নামাজের পর থেকে শুরু করে সমস্ত রাত ফজর পর্যন্ত আমি কখনো বসে বসে, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো নদীর পাড়ে চতুর্দিকে হেঁটে হেঁটে আমার আল্লাহ পাকের কোরআন কারীম তিলাওয়াত করতেছিলাম। সমস্ত রাত তিলাওয়াত করলাম এবং কি ফজরের পরে আকাশে সূর্য উঠে গেল তখন পর্যন্ত তিলাওয়াত করতেছি। সমস্ত রাত বসে বসে তিলাওয়াত করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করলাম, হেঁটে হেঁটে তিলাওয়াত করলাম। আর চতুর্দিকে দেখতেছিলাম আল্লাহ পাকের রহমতের বরকতে, আমি হাফিজের তিলাওয়াতের বরকতে, আমার তিলাওয়াতের বরকতে এই বছর সমুদ্রের পানির ভিতর থেকে এই দানবটি মাথা পর্যন্ত তুলতে পারে নাই। সুবহানাল্লাহ। এই বছর হাফিজের তিলাওয়াতের বরকতে সমুদ্রের পানির ভিতর থেকে আর উঠতে পারে নাই। সুবহানাল্লাহ। আবুল বারাকাত বলেন, ঘটনা লিখে কিতাবেন, বছর 2 রাতে 2 বছরে মাত্র 2 রাতে সমুদ্রের পাড়ে হাফিজ আবুল বারাকাত বসে বসে আল্লাহ পাকের কোরআন কারীম তিলাওয়াত করেছিলেন। এই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দানবটিকে উঠা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আর উঠতে পারবে না, আল্লাহ পাক টোটালি বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এদিকে রাত সমুদ্রের পাড়ে হাফিজ আবুল বারাকাত ছোট শিশু বসে বসে কোরআন কারীম তিলাওয়াত করেন। আর বাদশার হাত ভরে মুখ নেই তার চোখে। বাদশার মনে অনেক চিন্তা, অস্থিরতা শুরু হয়ে গিয়েছে। বাদশা একবার বাহিরে যায়, একবার করে যায়, মনে মনে চিন্তা করতেছে, ভাবতেছে এই বছর কি হাফিজ আবুল বারাকাতকে তার আল্লাহ পাক জীবিত করে দিতে পারবে? যেহেতু এই দানবটির সাথে মোকাবিলা করা দুনিয়ায় কোনো শক্তি নেই। সুবহানাল্লাহ। আবুল বারাকাতকে সেই জায়গায় চ্যালেঞ্জ করার পরে বাদশা মনে মনে একবার ভাবতেছে, যদি এইবার আবুল বারাকাত জীবিত ফিরে আসতে পারে না, তাহলে আবুল বারাকাতের মৃত্যুর জন্য দায়ী হবো মালদ্বীপ দেশের বাদশা। কারণ আমি ছোট্ট ছেলেকে ওপেন চ্যালেঞ্জ করেছি, আমার চ্যালেঞ্জের আনসার দিতে, উত্তর দিতে, মোকাবেলা করতে আবুল বারাকাত সমুদ্র থেকে গিয়েছে। সুবহানাল্লাহ। বাদশা মনে মনে অনুশোচনা করছে, অনুতপ্ত হচ্ছে যে যদি ছেলেটি মারা যায় আমার জন্য মারা যাবে, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সেই চিন্তা বিবেচনা করে সমস্ত তার চোখে ঘুম নেই, অস্থির হয়ে গিয়েছে পাগলের মতো। সকাল হলো, পুলিশ বাহিনী চলে গেলেন। আবুল বারাকাত পুলিশের সাথে করে আসতেছেন দূর থেকে, রাজমহল থেকে। এখন রাজমহলে আবুল বারাকাত পৌঁছেন নাই। বাদশা দেখতে পেল আবুল বারাকাত পুলিশ বাহিনীর সাথে আসতেছেন। বাদশা চিৎকার করে ডাক দিয়ে দিল, হে আবুল বারাকাত, আর সহ্য হয় না, আমি মুখে ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে বাদশা সঙ্গে সঙ্গে নোটিশ জারি করে দিলেন সমস্ত দেশে, অর্ডার জারি করে দিলেন সমস্ত দেশে, এই মালদ্বীপ দেশের জনগণ, আমি তোমাদের বাদশা বলতেছি, আমি বিশ্ব নবীর কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। তোমরা যদি প্রাণ রক্ষা করতে চাও, প্রাণ বাঁচাতে চাও, দানবটির হাত থেকে রক্ষা পেতে চাও, বাঁচতে চাও, তাহলে আমার যে জগৎ থেকে পাবে সঙ্গে সঙ্গে কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখে আমার ভাইরা, শুধুমাত্র ছোট শিশু যুবক বলতে পারে, 12 বছরের যুবক হাফিজ আবুল বারাকাতের তিলাওয়াতের বরকতে একদিনে মাত্র একদিনে সমস্ত মালদ্বীপ দেশের মানুষকে আল্লাহ পাক
কলিমা পড়ে মুসলমান বানায় দিলেন সুবহানাল্লাহ কি মর্যাদা হাফিজের আলিমের আল্লাহ পাক দিয়েছেন দুনিয়ায় আমাদের দিন সর্বশ্রেষ্ঠ সম্মানদেরকে দেওয়া হবে আল্লাহ পাক দিল আমাদেরকেও সম্মান করার আর বিশেষ করে আমার অনুরোধ থাকবে ছেলেকে মেয়েকে আলিম হাফিজ কারি মুফতি মাওলানা মুহাদ্দিস বানানোর চেষ্টা করুন আর আমল করুন আল্লাহ পাক যেন তৌফিক দিন বলি আমিন কোন মানুষের যদি ছেলে নাও থাকে দুঃখিত হবেন না মনে মনে কষ্ট পাবেন না মেয়েও যদি আল্লাহ পাক দিয়ে দেন অন্তত একটি মেয়েকে আলিমে দিন অথবা মুফতি মাওলানা মুহাদ্দিস বানানোর চেষ্টা করুন হাফিজ বানানোর চেষ্টা করুন কিয়ামতের দিন এই মেয়েটির কারণে আপনার হকে আল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক দিন বলি আমিন আমার তোমাদের বিশেষ করে দোয়া করব আমি ইনশাআল্লাহ দোয়া করব আর আল্লাহ পাক এই মাদ্রাসার মুআল্লিমিন আর মুতাআল্লিমিন করে মাদ্রাসার খাদিমিন করে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করো করব আমিন আল্লাহ পাক সারা সাদা দেওয়ালা খাদিমিন আর মুতাআল্লিমিন আর মুআল্লিমিন আর মাই বাপ বাবা বংশ খানদান গোষ্ঠী জিন্দার মধ্যে প্রত্যেককে মাফ করিয়ে দাও করব আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين أي الله تعالى أي الله يمهدte দুনিয়ার রিজকো দুনিয়ার বরকত হাই বসুত বরশো আল্লাহ একমাত্র তোমার বহু দরজা খোলা أي الله تعالى দুনিয়ার ফিরে স্কুল কলেজ কারখানা মাদ্রাসা সব বন্ধ আল্লাহ আপনার দরবারে প্রভু আল্লাহ তাআলা আমি করেছেন এই মুহূর্তে আপনি দয়ার তৌফিক দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে দেখো হয় দুনিয়ার মানুষ খাসো নাসাও খাসো মানুষ খাসো খাসো বাবা বলছো কষ্ট করছো আবার কাছে আপনারা উদ্ধার করে দিব আয় আল্লাহ এমন কোন গুনাহ নাই যেগুলো আমরা করছি আয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে তওবা করি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহ দ্বারা মাফ করে দেও আল্লাহ আমাদের গরিব গুনাহ শিক্ষা করে দেও আল্লাহ বস্তু বড় কলবি জিসমানের মধ্যে तमाम বিমার থেকে হিফাজত আল্লাহ আয় আল্লাহ আমরা জানতে বড় হয়েছি আমরা পাপ অপরাধ দুঃখ কষ্ট দূর করে দাও আয় আল্লাহ তাআলা অনেক মানুষের সদকা করার পিছনে আল্লাহ তাদের तमाम মাফ করো তাদের দিনে মাফ করো মা বাবার কবর তাদের জন্য করে দেও আমরা জানার বাবা আল্লাহ হায়াত তৈয়বা নসিব ফরমাও নেক কাম করার তৌফিক দাও আয় আল্লাহ তাআলা আল্লাহ আমার স্ত্রী ছেলে মেয়ে ভাই বোনদের মাফ করে দেও আল্লাহ তাদের কাম দেও দিদার দেও তাদের হায়াত তৈয়বা নসিব ফরমাও আল্লাহ তাদের মাদ্রাসা করে দাও আয় আল্লাহ তাআলা ইয়া রাহমানুর রাহিম আয় আল্লাহ সমস্ত দিন থেকে আলোচনা চলেন আল্লাহ শেষ বার হয়ে গেছে মানুষের উপরে আলোচনা করলো আল্লাহ ইউজুলের মন্তব্য আল্লাহ আল্লাহ এটা সমস্ত বিরাজ করতে না পাইলো এই আলোচনা করলো আল্লাহ এটা মানুষের মাফ করো আল্লাহ এটা মানুষের বাবা হাত দিয়ে দাও আল্লাহ তাআলা আল্লাহ এটা মানুষের বাবা দুঃখ কষ্ট দূর করে দাও আল্লাহ আল্লাহ तमाम মানুষের হাত দিয়ে দাও আল্লাহ তাআলা এটা মানুষের আয় আল্লাহ দুঃখ কষ্ট দূর করিয়া দেও বিপদের শিফা করে দেও ভালো কুদরত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা নবীর দরবারে বহু বহু দরুদ ফরমাও আমরা পক্ষ থেকে বহু দরুদ আর সালাম নবীর দরবারে পৌঁছে দেও আল্লাহ আয় আল্লাহ তাআলা আপনার সাথে আপনার বড় মেহমান হিসেবে কবুল করো আল্লাহ আমরা গরিব মানুষ তারা করে আল্লাহ আমরা প্রত্যেক মেহমান করে ইমান করে কবুল করে দাও আয় আল্লাহ তাআলা ইয়া রাহমানুর রাহিম আল্লাহ আল্লাহ সাইয়্যিদ জালাল বুজুর্গের কালাম ফরমান করো তাআলা আল্লাহ বদর খুশি করো করো আল্লাহ সকল সুরসত করে দাও ফরমান তোমরা হাদিস করে দাও ফরমান দরজাত করে আল্লাহ আয় আল্লাহ তাআলা আল্লাহ হুজুর তাবির শরীর দরজাত করে ফরমান
আল্লাহ তাআলা রহমান ফৌজিয়া দিয়া আমরা গুনাহগার আপনার ফৌজিয়া করিয়া দেব রহমান ফৌজিয়া দিয়া আমরা ফৌজিয়া করিয়া দেব আল্লাহ ফৌজিয়া করিয়া দেব আল্লাহ তাআলা ইয়া রাহমান রাহিম ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম আল্লাহ তাআলা হায়াত করিয়া দেব আল্লাহ তাআলা বিশ্ববিশ্বরী দিনের বন্ধ করে দেব Allah Ta'ala bizleri beraber istihbarini bırakıp Allah Ta'ala ya Rahman ya Rahim Allah sallallahu aleyhi ve sellem alimul badan mustaqimu ya Allah Ta'ala Mahmud ya Rahim আমরা সামনে রেখে বলুন Allah Allah Ta'ala তিনি জন্য খোদা দিয়ে ফৌজিয়া দেওয়া Allah জেলা বলকে Allah Islam Musliman terima Musliman Islam Muhammad jadi dia orang orang Muhammad kata dia Allah Ta'ala ila Allah Muhammad kena dari kemuliaan apa yang bergerak dari kemuliaan Allah apa yang bergerak dari Muhammad dia Allah Ta'ala bila buku doa দেশের দশর ক্ষমতা আয়াল্লাহ নবীর দিনের খিদমত করুন মসজিদ মাদ্রাসার খিদমত করুন আল্লাহ ওয়ালা মদদ দেশের ফৌজিয়াতে আয়াল্লাহ তাআলা ইয়া রাহমান রাহিম মাসুদ সহিহ সুলতান করো হিন্দু মুসলিম মধ্যে খ্রিস্টান সব জাতি মানুষের সাথে ঐক্যতা বজায় রাখিয়া ভাই ভাই হিসেবে বসবাস করার Allah pakai amal tauhid Allah Ta'ala ya Rahim Allah bersalawat dan salam dari al-fahmi kami Allah Allah Ta'ala ibadah pilih Allah Rabbana taqabbal minna innaka antas samiul alim wa tub 'alaina innaka antat tawwabur rahim subhana rabbika rabbil izzati amma yasifun وسلام على المرسلين والحمد لله رب العالمين.